হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার নাম শুনলে পরে শয়তান অন্য রাস্তা দিয়া ভাগে, এই রাস্তা দিয়ে শয়তান পর্যন্ত আসে না। এত গরম সাহাবী উমর। বলুন তো উমর নরম না গরম? আরেকটু জোরে, নরম না গরম? খালি গরম না বেশি গরম? হযরত উমর এত গরম, নাম শুনলেই দুশমনের কলিজা কাঁপতো। হযরত উমর এত গরম, যেদিন তিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন ওই দিন তিনি নবীকে বলেছিলেন, মায়ার নবী গো, আজ থেকে কালেমার দাওয়াত আর গোপনে গোপনে নয়, আজ থেকে কালেমার দাওয়াত হবে প্রকাশ্যে, কারণ আজ উমর মুসলমান হয়েছে। উমর ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি, নামাজ কোথায় পড়তে আপনার মন চায়? মায়ার নবী নামাজ পড়েন লুকায় লুকাইয়া, ঘরে ঘরে লুকায় লুকায় নামাজ পড়েন। ওমর মুসলমান হইয়াই কই, নবী গো, নামাজ কোথায় পড়তে মন চায় গো নবী? আল্লাহর নবী কয়, ওমর রে, নামাজ পড়তে মন চায় আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, কিন্তু ভয় আমরা মাত্র 40 জন মুসলমান হয়েছি, ওমরকে লইয়া 40 জন, এর আগে ছিল 39 জন, এমন 40 জন মানুষ আমরা বাইতুল্লাহর সামনে গিয়া কেমন করে নামাজ পড়ব? হযরত ওমর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো কালেমা পড়ে মুসলমান হয়েছি এখন, কিন্তু অন্তরে ইমানের নূর ঢুকছে আরো আগে। নবী বলে, কোন দিন? বলে, নবী গো, যেই দিন আমি গিয়েছিলাম আপনাকে যারা পাগল পাগল কয়া ডাকে, ওই পাগল দেখার জন্য আমি আপনার কাছে গিয়েছিলাম, যায়া দেখে আপনি নামাজ আদায় করেন, আমি আপনার পিছনে দাঁড়ায় রয়েছি, ওই অবস্থায় শুনতেছি আপনি কোরআন তেলাওয়াত করেন নামাজের ভিতরে, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এত সুন্দর কোরআন তেলাওয়াত শুনি না আমি ওমর মনে মনে ভাবতেছিলাম, এটা তো মানুষের কোনো কালাম নয়। ওমর তিনি কয়, নবী গো, আমি মনে মনে ভাবতেছিলাম আপনি পাগল নন, এত সুন্দর কথা যে কয় সে পাগল নয়, মনে হয়েছে আপনি বহুত বড় একজন সাহিত্যিক, সাহিত্যের জ্ঞান আপনার রয়েছে, কিন্তু অন্তরে কল্পনা করে করে এই কথা মনে মনে ভাবছি, সাথে সাথে শুনি আপনি নামাজের মধ্যে আমার মনের কথার জবাব দিতেছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। আপনি কোন নামাজের মধ্যে মনের কথার জবাব দিয়ে দিছেন? না না, এটা কোন কবির কবিতা নয়, কোন সাহিত্যিকের সাহিত্য নয়, এটা রব্বুল আলামিনের কালাম। এইবার আমি মনে মনে ভাবছিলাম, তাহলে তো মুহাম্মদ মস্ত বড় গণক, মনের খবরও তিনি জানে। তখন দেখি আমার মনের এই কথার জবাবও আপনি নামাজে দিতেছেন। তখনই আমি মনে মনে ভাবলাম, আবু জাহেল যা কয় মিথ্যা কয়, আল্লাহু আকবার, উতবা শাইবা যা কয় মিথ্যা কয়, মুহাম্মদ পাগল নন, জাদুকর নন, কবি নন, তিনি কোন সাহিত্যিক নন, ইনি আল্লাহর রাসূল। ওই দিনই আমার অন্তরে ইমানের নূর ঢুকে গেছে। আজ আমি আপনার হাতে হাত রেখে কালেমা পড়েছি গো নবী, আমি ওমরের আর মৃত্যুর কোনো ভয় নেই। এখন যদি আমি মারাও যাই আমার আফসোস নাই। অতএব আজ থেকে নামাজ আর ঘরে ঘরে নয়, লুকায়া লুকায়া নয়, আজ থেকে নামাজ হবে আল্লাহর ঘর বাইতুল্লাহর সামনে, মক্কার কাফেরদের সামনে। আল্লাহ নবী, রহমতের নবী বাইতুল্লাহর সামনে যায় নামাজ আদায় করেন। এরপরে হযরত উমর মায়ার নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবু জাহেল, উতবা শাইবা এরা আমারে পাঠাইছে আপনার মাথা নেওয়ার জন্য, আমি আইসা আমার মাথা আপনার পায়ের তলে দিয়ে দিছি। ওগো নবী, এই মক্কার রাজপথে কালেমার মিছিল করতে মন চায়, একটু অনুমতি দিবেননি? আল্লাহর নবী কই, ওমর রে,
কালেমার মিছিলটা তুমি কোত্থেকে শুরু করবা, কোন দিকে নিয়ে যাবা? হযরত ওমর কয় নবী গো, কালেমার মিছিলটা শুরু হবে আপনার কদম মোবারক থেকে, আর লং মার্চ করবে ওই সংসদের দিকে, যেই সংসদে আবু জাহেল বৈশা বৈশা আমার জন্য অপেক্ষা করে। আল্লাহ নবী রহমতের নবী মায়ার নবী কয় ঠিক আছে ওমর, আমি নবী তোমারে অনুমতি দিয়া দিলাম। মক্কার রাজপথে মিছিল শুরু হয়ে গেল, কালেমার মিছিল শুরু হয়ে গেল। মাত্র 40 জন আমার নবীর চাচা আমিরে হামজা, তিনিও মুসলমান হয়েছেন। ওমর আর আমিরে হামজা এই দুইজন হলেন মিছিলের আগে। আল্লাহু আকবার জোরে বলেন। মিছিলের আগে হলেন হযরত ওমর আর আমিরে হামজা, দুইজন বাঘের বাচ্চা। মিছিলের আগে ওমরের হাতে ইসলামের পতাকা নিয়ে তারা কালেমার মিছিলে বের হয়ে গেলেন। মিছিল যাইতেছে কোন দিকে? সংসদের দিকে। ওই সংসদে স্পিকারের চেয়ারে বসা ছিল ইবলিস, স্পিকারের চেয়ারে বসা ছিল, সভাপতির চেয়ারে বসা ছিল ইবলিস, আর সংসদ নেতা ছিল আবু জাহেল। আল্লাহর নবীর এই কালেমার মিছিল নিয়ে যখন ওমর সামনের দিকে আগায়, হঠাৎ করে আবু জাহেলের কানে আসলো আওয়াজ। আবু জাহেল ডাক দিয়া কয় কি রে, বাহিরে কিসের আওয়াজ শোনা যায়? দেখ তো একটু উকি দিয়া দেখ। একজনে উকি দিয়া দৌড় দিয়া আইছে, আইয়া কয় নেতা খবর বড় খারাপ, মিছিল মিছিল। কয় কিসের মিছিল? কয় ইসলামের কালেমার মিছিল। বসকে তুই কে নিয়ে আইছে? কয় মিছিলের আগে উমর রে দেখা যাইতেছে। আবু জাহেল কয় কস কি তোরা? ওমর কি মুহাম্মদের কল্লা লই আইতেছে নাকি? পাঠাইছে তো নবীর কল্লা আনার লাগে। ঘটনা জানেন না আপনারা? পাঠাইছিল কি আনার জন্য? আবু জাহেল কয় তাহলে কি মুহাম্মদের কল্লা নিয়ে আইতেছে? চেলা, ওই চেলায় কয় না উস্তাদ, মুহাম্মদের কল্লা তো আনে নাই, কিন্তু মিছিলের নমুনায় মনে হইতেছে আপনার কল্লাটা নেওয়ার লাগি আইতেছে। আল্লাহু আকবার জোরে কর। কিন্তু মিছিলের নমুনায় কয় আপনার কল্লাটা নেওয়ার জন্য আসতেছে। এই কথা বলতে আবু জাহেল কয় কোস কি? পিছনের দিকে তাকাইছে আবু জাহেল সভাপতির চেয়ারের দিকে, ইবলিস যে বসা। শাইখে নজদ পরিচয় দিছে, আমি নজদ থেকে আসছি, একজন মুরব্বী মানুষ, তোমরা আমারে তোমাদের মিটিং এ রাখো, আমরা বয়স্ক তো, আমাদের অভিজ্ঞতা বেশি, আমাদের পরামর্শ কাজে লাগবো। আবু জাহেল হ, আপনি বয়স্ক মানুষ, তা আজকে আপনিই সভাপতি। ইবলিস বয়স্ক মানুষের সুরত দইরা এর সভাপতির চেয়ারে বসছে। আবু জাহেল পিছনের দিকে তাকাইছে, কয় দেখি সভাপতি কই? দেখে চেয়ার খালি। চেয়ার আছে, কারণ ইবলিসে আর কেউ ওমরে না চিনলেও ইবলিসে ওমরে ভালো করে চিনেন। কয় বাপরে বাপ, যেইভাবে খোলা তলোয়ার নিয়ে হাঁটে, কোন দিন আমি ইবলিসের জায়গা মতো ফায় আর কাম সাইরা নাই, ঠিক না? এজন্য বাইরা বন্ধুরা, এত গরম একজন সাহাবী ওমর আমার নবীর পাশেই দাঁড়ায় রইছেন। ওই অবস্থায় মায়ার নবীর সাথে বেয়াদবি করে এই ইহুদি। আল্লাহর নবী রহমতের নবী, তিনি ইহুদিরে যত বুঝান, ইহুদি বুঝ মানতে মাঝ রাজি না। আল্লাহর নবীর জামা মোবারক ধরে ফেলেছে, এইভাবে নবীর জামাটা ধরে ফেলেছে। তখন ওমর পাশে দাঁড়ায় রইছেন। ওমর এত গরম একজন সাহাবী, গরমে তিনি কাঁপতেছেন, গুসায় তিনি বলে গেছেন, চেহারা মোবারক লাল হয়ে গেছে, তলোয়ার হাতের মধ্যেই আছে। ওমর জীবনে কোনোদিন কোনো জায়গায় এত ধৈর্য ধরেন নাই, এই জায়গায় ওমর যতটা ধৈর্য ধরছেন, কারণ রহমতের নবী নিজে এখানে হাজির। আমার নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है,
ताजदार मदीना है तो माह अरबी है, ताजदार मदीना है तो माह अरबी है। अशजार ने देते हैं नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारा। एक तो जोरे से रखो अल्लाहु अकबर। চুপ হয়ে দাঁড়ায় রইলেন, শরীরে কিরমিরি খান। আল্লাহ নবীর দিকে ওমর তাকান, মায়ার নবীর চোখের ইশারায় শুধু অনুমতি দেন কি না, এতটুকু অনুমতির অপেক্ষা ওমর করতেছেন। কিন্তু দেখেন না, নবীজি ওমরের দিকে তাকানি না, কিছু বলেন না। আর আমরা হইলে কি কইতাম? আমরা হইলে কইতাম কি রে, তোরে সাথে লইয়া ঘুরি, এজন্য, ঠিক না? আমরা হইলে কইতাম কি বেটা, তোর সাথে লইয়া এজন্য ঘুরি, আমার গায়ে টাচ দিয়ে দিছে আর তুমি আঙ্গুল চুষো। পরের দিনে চাকরি বাতিল, ঠিক না? পরের দিনে কি চাকরি? ওমর বারবার শুধু মায়া নবীর চেহারার দিকে তাকান, নবী চোখের ইশারায় কোনো অনুমতি দেন কিনা। কিন্তু মায়ার নবী ওমরের দিকে তাকান না। ইহুদির হাতে ধরে নবী বুঝাইতেছেন, ভাইরে তুমি আমার জামাটা ছেড়ে দাও, ভাইরে তুমি আমার সাথে অন্যায় আচরণ করো না, এটা কিন্তু অন্যায়, তোমার টাইম কিন্তু আরো 3 দিন বাকি আছে, তোমারই দেওয়া টাইম। ইহুদি কয় আমি টাইম টুইম বুঝি না, এখনই দেওয়া লাগবে। ইহুদিও দেখতেছে ওমর কাঁপতেছে গোসায়, ওমরের হাতেই খোলা তলোয়ার, কাপের ভিতরে ওমরের তলোয়ার ঢুকানো নাই, সব সময় খোলা থাকে, যখন যেখানে বসাইতে হয় ওমর যেন নগদ বসাইতে পারে, কাপের ভিতরে ঢুকাবে আবার বের করবে, এই টাইম ওমরের হাতে নাই। এতটুকু টাইম ওমরের হাতে নাই। আল্লাহু আকবার। এক লোক মদ বেচে, মদের ব্যবসায়ী, কলস বইরা মদ লইয়া বাজারে যাইতেছে। লোকটা মদের কলস নিয়ে রওনা দিয়েছে, মনে মনে কই মালিক সবার সামনে তুমি আমারে যদি ফালাও, উমরের সামনে আমারে ফালাইও না। কলসের ভিতরে মদ, মদ নিয়ে বাজারে চলছে মদ বিক্রি করার জন্য। লোকটা মদ খাইতো, মদের ব্যবসা করত, যাইতেছে 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 যাইতেছে, কিন্তু হঠাৎ করে তাকে দেখে যেখানে বাঘের বয়, বাকিটা আপনারা এই গানই রাইতে হয়, যেখানে বাঘের বয় সেখানে রাত। যেই উমরের বয়ে বয়ে রাস্তার কিনারা কিনারা দিয়া সে যাইতেছে আর কয় মালিক দুনিয়ার সব মানুষে আমার সামনে ফালাইও, উমরের সামনে ফালাইও না। করে দেখে উমর ওই দিক দিয়ে আসতেছে, দেখা মাত্রই তার কলিজায় আর পানি নাই, কারণ উমরের হাতে তো তলোয়ার থাকে সবসময় খোলা, দেখা মাত্রই কলিজায় পানি নাই। যাইতেছে আর কই মালিক গো ইডা কি হইল? ও মালিক আমার সামনে তো আমি দেখতেছি মানুষ রূপে আজরাইল। ও মালিক আমার উমরের হাত থেকে বাঁচাও, উমরের হাত থেকে তুমি আমাকে বাঁচাও। এই মহিলা রাস্তার কিনারা দিয়া দিয়া যাইতেছে আর মনে মনে কয় আল্লাহ কোন রকম আমার এই জায়গাটা পাস করায় দাও, উমরে আমারে না দেখে কোন রকম আমি পাস হয়ে যাই। নানি দেখে নানি দেখে, ডাকনি না দেয় ডাকনি না দেয়, কিন্তু না না যা হবার তা হয়ে গেল। কাছাকাছি যাইতে ওমর কয় দাঁড়াও। কি বুঝেন এই সময় আর আছে পানি আছে? তোমার কাছে গিয়া করতেছেন কলসে কি কয়? কলসে যদি কয় মদ এখানে কবর, যদি কয় মদ তাহলে বিপদ বিপদ। এখন কি কইব কি কইব, শরীর কাঁপতেছে, টুক টুকায় আসছে, মুখ শুকায় গেছে। কেমনে কয় কলসের ভিতরে মদ, কলসের ভিতরে মদ। না না বাঁচতে হবে, কয় কলসের ভিতরে দুধ। মনে মনে কয় মালিক এতটুকুর পরে নি উমর আমারে সাইরা দেয়, দেখতে নি না চায়।
কিন্তু না, যা হবার তা হলো। ওমর কয় কলসের ঢাকনা সরাও, দুধ নাকি অন্য কিছু দেখতে হবে। এখন কলসের ঢাকনা সরাইবার জন্য যখন হাত বাড়ায়, হাতটা এইভাবে কাঁপতেছে, এইভাবে কাঁপতেছে, বডিটা কাঁপতেছে, আর চোখ থেকে দর দর করে পানি ফালায়। এখন মালিক, তওবা করার জন্য চেয়ারম্যানের কাছে যাইতে হয় না, তওবার জন্য মুখ দিয়ে আওয়াজ করেও কথা বলতে হয় না, তওবার জন্য ইমাম সাহেবের হাতও ধরা লাগে না, তওবার জন্য পয়সাও খরচ করা লাগে না। তওবা তো অন্তরের বিষয় গো মালিক। ও মালিক, তুমি আমার অন্তরের দিকে তাকাও। আমি জীবনের জন্য তওবা করলাম, আমি আর জীবনে মদের ব্যবসা করব না। আজকের মতো উমরের হাত থেকে তুমি আমারে বাঁচাও মালিক। আমি তোমার কাছে আমার জীবন ভিক্ষা চাই। আল্লাহ, তুমি ছাড়া এই মুহূর্তে বাঁচাইবার আর কোনো কেউ নাই, কোনো উপায় নাই। এই বইলে দিলে দিলে যখন তওবা করছে রে যুবক, আল্লাহ ওই মদের ব্যবসায়ী তওবাকে আল্লাহ কবুল করে নিছে। যেই মাত্র ঢাকনাটা উঠাইছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরত ওমর তাকায়, লোকটা নিজেও তাকায়, দেখে কলস ভরা মদ আল্লাহ দুধ বানায়া দিছে। আরে কুজুরে সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আহাদুল লাইসা কামিসলি, সামাদুল লাইসা কাফাদলি, লিমানিল মুলকু তুগুই তু সাজাওয়ার খুদাই, তো খুদাবন্দে আমি নি, তো খুদাবন্দে জাসারি, তো খুদাবন্দে জমি নি, তো খুদাবন্দে সামাই, তু রহিমি তু করিমি তু সামিঈ তু বসিরি, তো মুইদ্দি তো মুদিল্লি তো মালিকিল আরশি বজাই, বরি আদ খুরদন ও খুফতন, বরি আদ তুহমতে মরদন, বরি আদ বি মুমিদি, বরি আদ রঞ্জ বালাই। এত গরম, এত গরম, এত গরম সাহাবী ওমর আমার নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছেন, কিন্তু কিছু করতে পারেন না গো। কারণ মায়ার নবী স্বয়ং এখানে হাজির। নবীর অনুমতি ছাড়া ওমর কিছু করতে পারে? তলোয়ারটা শুধু ঘোরাইতেছেন, শরীরটা কাঁপতেছে, গুসায় চেহারা লাল। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী ওমরের চেহারার দিকে তাকাইলেন। ভাইরে বলুন তো, ওই অবস্থায় আমি আপনি কেউই তো নবীর আশিক ঠিক থাকার কথা না। আমি আপনি তো সাধারণ আশিক। আমার আপনার সামনেও যদি আমার নবীর গায়ে কেউ হাত তুলে, জীবন থাকতে আমরা সেটা বরদাস্ত করব? আমার নবীর ইজ্জতের উপরে যদি কেউ আঘাত করে, নবীর উম্মত নবীর আশিকের জীবন যাবে কি থাকবে সেই দিকে খেয়াল করবে না, কিন্তু বেঈমানের কল্লা উড়ায় দিবে। আওয়াজ দিয়ে কোন ঠিক না? বাংলাদেশে আশিক রাসূল, সত্যিকারে আশিক রাসূল আসেনি না নাই? প্রমাণ হয়েছে বাংলাদেশে ওই বেশরমায় যখন আমার নবীকে নিয়ে ব্যঙ্গ করেছিল ভারতের জমিন থেকে, তখন বাংলার জমিনে কি পরিমাণ আশিক রয়েছে বাংলাদেশ নয়, শুধু তামাম পৃথিবীর মানুষ দেখছে। কলেজ, ইউনিভার্সিটি, হাই স্কুল, বাংলাদেশের প্রতিটা বিদ্যালয় থেকে প্রতিবাদের মিছিল হয়েছে। আওয়াজ দিয়ে বলো ঠিক কিনা? ভাইয়ের আমার, আমি আপনি তো সামান্য আশিক, সেখানে আমার নবীর এত বড় আশিক মায়া নবীর পাশে দাঁড়ায় আছেন। কেমন করে ওমর সহ্য করেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সবচেয়ে বড় ধৈর্যের জায়গা ছিল ওই জায়গাটা, যেই জায়গায় ওমর দেখতেছেন নবীর সাথে বেয়াদবি করে, এরপরও কিছু করতে পারেন না, কারণ আমার মায়ার নবী অনুমতি দেন না। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম।
এজন্যই আল্লাহ কয়ে বন্ধু আমি তোমাকে খুলুকে আযীমের অধিকারী করেছি। আল্লাহর নবী রহমতের নবী হঠাৎ করে তিনি ওমরের চেহারার দিকে তাকালেন, তাকায় দেখেন হযরত ওমরের চেহারা লাল হয়ে গেছে, গুসায় চেহারা লাল হয়ে গেছে, বডিটা ফুলে গেছে, চোখগুলা বড় বড় হয়ে গেছে, চোখ দিয়া ওমরের দরদর করে পানি পড়তেছে, গুসার আগুন ধরতেছে চোখ দিয়া। হযরত ওমরের দিকে তাকায়া মায়ার নবী হঠাৎ করে ওমরের চেহারার দিকে তাকায়া নবী কয় ওমর। সুবহানাল্লাহ, জোরে বলো। আমার রহমতের নবী ধমক দেওয়ার কথা কারে আর ধমক দিতেছেন কারে? আল্লাহ নবী কয় ওমর চোখ নিচের দিকে নামাও, তোমার আমার রাগ করা উচিত নয়। সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, তোমার আমার গুসা করা উচিত নয়। আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ানো থেকে বসে গেলেন গুসা থামানোর জন্য। আল্লাহু আকবার। আর চোখ থেকে দর দর করে পানি পড়ে আর কই মনে মনে কই মায়ার নবী গো, ওগো আমার রহমতের নবী, আল্লাহ আপনারে কেমন ধৈর্য দিয়ে দুনিয়ায় পাঠাইছে, কেমন ধৈর্যটা দিয়ে আল্লাহ আপনারে পাঠাইছে গো নবী। আমি ওমর সহ্য করতে পারলাম না। মায়ার নবীর সামনে ওমর দাঁড়ানো থেকে বসে তিনি গুসারে হজম করার চেষ্টা করেন। ওই অবস্থায় মায়ার নবী দয়ার নবী কয় ওমর সে পাওনাদার, দুই কথা বলতেই পারে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, পাওনাদার দুই কথা বললে, পাওনাদার দুই কথা বললে রাগ করা যায় না, এটা উচিত না ভাইরে। এজন্য আমাদের সমাজও খেয়াল রাখবেন, পাওনাদার যদি দুই কথা বলেও আপনি হজম করতে হবে, এটা পাওনাদার বলতেই পারে, এটা আমার নবী আখলাক। পাওনাদারের সাথে চোখ রাঙ্গায়া কথা বলা যাবে না। যখন টেকে না, আমি সময় মতো দিতে পারতেছি না, এটা তো আমার অপরাধ। সে যদি দুই কথা বলে ধৈর্য ধরতে হবে। আমার নবী তো সময় মতো না, বরং অন্যায়ভাবে নবীর সাথে আচরণ করতেছে পাওনাদার। এরপরও নবী পাওনাদার হওয়ার কারণে কোনো কথা বলেন না। আমাদের সমাজে এখন পাওনাদার আরো বিপদ থাকে, সমাজের চিত্র উল্টে গেছে। পাওনাদার এখন সমাজে আরো বিপদে থাকে, পাওনা টাকা তুলতে গিয়া তার জুতা ক্ষয় হয়, ঠিক না? এজন্য মানুষ এখন করজ দেওয়া বন্ধ করে দিচ্ছে, করজ দেওয়াটা বন্ধ করে দিচ্ছে। যেখানে দান করার চেয়ে 18 গুণ বেশি সওয়াব করজ দেওয়ার, সেখানে করজ দেওয়া বন্ধ হয়ে গেছে। কেন? কারণ কর্জা টাকা পরিশোধ করা যায় না, তোলা যায় না। যে নেয় কর্জা হে মনে করে এটা হে নিজের টাকাই, আর দেওয়া লাগবে না, ঠিক না? বাড়িতে যায় খুঁজা, বাড়িতে নাই, দোকানও যায়, দোকানও নাই, ওই জায়গায় যায়, ওই জায়গা নাই। বাড়ির যদি থাকেও ঘরে ছেলেরা ক আব্বা ঘুমাই রয়েছে, আব্বা ঘুমাই রয়েছে, হজাক মানুষ কয় ঘুমাই রয়েছে। এরকম হয়নি না? হয়নি না? এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলাইছে। সমাজে ভালো ভালো লোক যাদের পয়সা আছে, এরা যখন করজ দিতেছে না, তখন সুদকুররা এরা কাঁচা টাকা নিয়ে বসে গেছে। আরে ও ভাই না, ইবায়াও ইবায়াও আইলে পরে বড়ি লাগাইয়া টাকা দেয়। 10,000-এ 20,000, 20,000-এ 30,000 দিবা না, বাজারে গাট্টার মধ্যে দইরিয়া টাকাটা। সুদের ব্যবসা করে যার কাছে দুইটা জিনিস আছে, এক হইল কচকচে টাকা, আর এক হইল ক্ষমতা। কচকচে টাকা আছে, ক্ষমতা আছে, এই দুটা জিনিস যার আছে হেই সুদের ব্যবসা করার চিন্তা করে, কারণ এটার মধ্যে লাভ বেশি, কষ্ট কম। এজন্য সমাজে যারা সুদ খায়, সুদের ব্যবসা করে, এদের চোখে রক্ত থাকে না, এদের চোখে কোনো দরদ মায়া থাকে না, এরা ভালোবাসা কি জিনিস বুঝে না, এরা মাতাল হয়ে যায় টাকা তোলার জন্য। এজন্য হাসরের মাঠে এদেরকে আল্লাহ মাতাল হওয়া রোগীর মতো, জিনে ধরা রোগীর মতো হাসরের মাঠ ঘুরাইব, এদিকে পড়বে এদিকে পড়বে। হাসরবাসী কইব কিরে এ মাতলামি করে কেন? মানুষকে বুঝো না, এ দুনিয়াতে মার্কা মারা সুদকুরা ছিল, সুদের টাকা তুলতে গিয়ে এরকম মাতলামি করতো। এজন্য হাসরের মাঠে ওরে মাতাল হওয়া রোগীর মতো আল্লাহ উঠাইব, আর মানুষের কাছে চিহ্নিত হইব।
আল্লাহ নবী বলেন বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। আমি মেরাজে রজনীতে দেখলাম একদল মানুষের পেট এত মোটা, পেটের ভিতরে পেট ভরা সাপ কিলবিল কিলবিল করে। আর দেখলাম বুতুনহুম কাল বুয়ুত ফিহাল হাইয়াত তুরা মিন খারিজ বুতুনিহিম। আমি দেখলাম তার পেট থেকে সমস্ত ছিদ্র দিয়া এই সাপগুলি বের হইতেছে। আমি জিব্রাইল আমিনকে বললাম, ভাই জিব্রাইল মান হাউলাই, এরা কারা? জিব্রাইল আমিন কয় হাউলাহি আকালাতুর রিবা। নবী কয় এরা দুনিয়াতে সুদখোর ছিল, এজন্য এদের এই করবেন শাস্তি। এজন্য আমার ভাইরা, আমাদের সিলেটেও একটা এলাকা আছে, এই বাজার, ওই বাজারে মার্কামার একজন সুদখোর ছিল, অনেক বড় ব্যবসায়ী, সুদ খাইতো, সুদের ব্যবসা করত। কিন্তু শেষ বয়সে তার পেটটা এত বড় হয়ে গেছে, ডাক্তারের কাছে নিয়ে গেছে সিলেটে। তখন পপুলার ডাক্তার ছিলেন ডাক্তার আব্দুল খালিক সাহেব, ওনার কাছে নিয়ে গেছে। উনি মেশিন লাগাইছে, লাগায় তোমরা কারা এর সাথে আইসো, তাড়াতাড়ি করে আমার হাসপাতাল থেকে বের হও। তার পেটের ভিতরে এমন এক বিষাক্ত সাপ আমার মেশিনে ধরা পড়ছে, আমি জীবনে এমন সাপ দেখি নাই। এখান থেকে লইয়া মাদ্রাজ যাওয়া হয়েছে, ভারতের মাদ্রাজের ডাক্তারও বলছে এই সাপ বের করার মতো ক্ষমতা আমাদেরও নাই, তাড়াতাড়ি বাড়ি যাও। তার বাড়িতে আনা হয়েছে, পেটের ভিতরে সাপ লইয়াই তার মরণ হয়েছে। আমার দাদারা এখনো সাক্ষী আছে, যারা নিজের চোখে যারা দেখছে, পেটের সাপ লইয়া তার মরণ হয়েছে। আল্লাহ নবী কয় মরণের পরে তার জাহান্নামী শাস্তি হইব। আল্লাহ দুনিয়াতে নগদ দেখাইয়া দিচ্ছে, যারা সুদ খাইতেছো পেটের ভিতরে সাপ ঢুকাইতেছ, বিষাক্ত সাপ ঢুকাইতেছ, বিষাক্ত সাপ। পুরা ঘরের হিসাবটা তুমি একা দিবা। সুদের টাকায় যা মানাইছো, যা কামাই করেছো, সম্পূর্ণ কামাইয়ের হিসাবটা তুমি একা দিবা। বুক করবে 10 জন, হিসাব দিবে একা। ঠিক কিনা জোরে কর। পুরা ঘরের মধ্যে কি সুদ করে একা থাকে না এক রুমে থাকে? এক রুমে থাকে, আরো 5 রুমে 10 রুমে ভাই বোন মা বাবা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আসলে থাকে। কিন্তু আল্লাহ পুরা ঘরের হিসাবটা নিব তার কাছ থেকে একা। হে থাকছে এক রুমে, হিসাব দিব 10 রুমের। পাতিলের ভাত খাইছে 2 প্লেট, আর হিসাব দিব 10 প্লেটের। এতটুকু বুঝার পরেও যে মানুষ ঘরে হারাম ঢুকাবে, এর মতো আহাম্মক, এর মতো বুকা, এর মতো নির্বুধ আল্লাহর জমিনে আর কেউ না। ঠিক কিনা জোরে করে। খাইব 10 জন, বুক করবে 10 জন, হিসাব কেন আমি একা দিব? তাহলে আমার দরকার কি এত বড় হিসাব মাথায় নেওয়া? এজন্য আমার ভাইয়েরা মনে রাখবেন, আল্লাহ নবী বলেছেন পাওনাদারের পাওনা টাকা তুমি নগদ টাইমে দিয়ে দিও, সঠিক টাইমে দিয়ে দিও, তাহলে আরেকদিন খুঁজলে পাওনা টাকা পাওয়া যাবে। আরেকদিন তার কাছ থেকে টাকা খুঁজলে পাওয়া যাবে। যদি টাইম মতো আমরা ঋণ দিয়া দিই, করজের টাকা দিয়া দিই, টাইম মতো না দেওয়ার কারণে আজকে মানুষ করজ দেয় না, থাকলেও কয় নাই। কারণ একজনরে দিয়া ধরা খাইছে, 2 জনরে দিয়া ধরা খাইছে, এখন চুন খাইয়া জিব্বা ফুরছে, দুধ দেখলেও ডরায়। ঠিক না? ভালো মানুষ আয়া চাইছে বিপদে পড়ে, হ্যাঁ ঠিক মতো দিয়া দিত, এরপর হয় নাই, টেকা নাই। ওই দিন মমিসিং গেছিলাম এক জায়গায়, তো হুজুর একটা কথা কইছেন, হুজুর কাম করছেন, হুজুর আমি একটা ঘটনা খাইতে বসছি, এক চাচাই কয় আমি এক লোকের কাছে 5,000 টাকা পাই আজকে 5 বছর। কয় বছর? যখনই আমি তার কাছে টাকা চাই তখনই কয় কি শুনবেন, আমি কি তোমার টাকা লইয়া মরে গেছি? আমি কি তোমার টাকা লইয়া কবরে চলে গেছি? আমি কি মরে গেছি? আমি দিমু না কইছি? আমি দিমু, আমি কি মরে গেছি? কয় হুজুর টাকাটা চাইলেই কয় হেকে হেল মরে গেছে। তো আমি কইলাম ভাই তুই কোন দিন মরবে এটা কো, ঠিক না? তুই কোন দিন মরবে কো, যেদিন মরবে এর আগের দিন আইমু, এর আগে আইতাম না। আছেন কোন মতলবের মানসিকতা কোয়া? হ্যাঁ, এই দিন তারিখ ধার্য করার কেউ আছেন? কয় হুজুর আমি ফাইলিছি বাজারও একদিন বন্ধু বান্ধব লইয়া চা খায়, অসুবিধা হইতেছে আপনাদের? ভাই অসুবিধা হইতেছে? দোকানে চা খাইতেছে, তো আমি গেলাম, যাইয়া আমি বললাম ভাই টাকাটা দেশ না ভাই, আমি বড় বিপদে আছি, তুই যখন বিপদে ছিলি তখন আমি তোরে দিলাম, এখন আমি বড় বিপদে আছি, দে না ভাই টাকাটা, দে না। ও মা, এই কথা কেন কইলাম? দোকানে, তাও তার বন্ধু বান্ধবের সামনে, হে যে এক পিক আপ দিল, উল্টা পিক আপ দিয়ে যেখানে মন চায় এখানে তুমি টাকা চাও, আমার কি ইজ্জত নেই? তোমার মতো আমি বেইজ্জত নিয়ে কেমন ইজ্জত আলা বুঝছেন?
তোমার মতো আমি বেইজ্জত নিয়ে আমার ইজ্জত নাই? আমার দোকানে মানুষের সামনে তুমি টাকা চাইতেছো। আমি কইলাম ভাই আমি তোর কোথায় গিয়ে তোর কাছে টাকা চাই মুইটা কস না। বাড়িতে গেলে তুই কস ঘুমাই রইছ, জিগাইলে কস তুই কি মরে গেছো। তো এখন আমি কর্মটা কি ক না, কোথায় গেলে তোর কাছে আমি টাকা পাই না। আরেকবার বলতে পারে এই কথা কইতেই তার বন্ধু বান্ধব যারা আসছিল চা খাওয়া, এরা ঠিকই তো, তুমি যেখানে মন চায় এখানে টাকা চাইতেছো, এটা একটা আমরা বন্ধু বান্ধব একসাথে করে চা খাইতেছি, এটা কি তোমার টাকা চাওয়ার জায়গা হইলো? হয়তো ভাই আমি তো পাই না, কি ভবিষ্যৎ কথা কই না, চরম অন্যায় করেছো, চরম অন্যায়। ও সব এক বলল চরম অন্যায় করেছো। তো কয় হুজুর আমি কইলাম ভাই তো অন্যায় তো হয়ে গেছে, এখন এই অন্যায়ের মাসুল কেমনে? এটা কয় মাসুল জরিমানা দিতে হবে। জরিমানা কত? জরিমানা কেমনে কি? আমাদের প্রত্যেকের 4 বিল দেও 250 টাকা। 5000 টাকা আমার পাওনা টাকা চাইতে গিয়া 250 টাকা জরিমানা। এই হলো, এই যদি হয় আমাদের সমাজের চিত্র, তাহলে মানুষ আর কর্জা দিবে? হ্যাঁ, আল্লাহর নবী বলেছেন ওমর সে পাওনাদার, যদিও সে টাইমের আগে টাকা চাইতেছে অন্যায়, কিন্তু তোমার আমার রাগ করা যাবে না, পাওনাদারের সাথে রাগ করা যায় না। দুই কথা বললেও সেটা ধৈর্য ধরতে হয়, ধৈর্য ধরতে হয়, কারণ সে তোমার বিপদে উপকার করেছে, ঠিক না? সে তোমার বিপদে উপকার করেছে। উমর চুপচাপ দাঁড়ায় রইলেন, কিছুই বলেন না, কথা বলতে পারেন না উমর। এরপরে মায়ার নবী ডাক দেখো, উমর এখনই তুমি যাও, যাওয়ার আগে আমি নবীর কানে কানে একটা কথা তুমি শুনে যাও রে উমর। এই বইলা মায়ার নবী কানটা কাছে আইনা কানে কানে বলতেছেন, উমর রে যাও, এখনই তারে 40 মণ খেজুর তুমি দিয়ে দিবা, কিন্তু দেবার সময় আরো 10 খেজুর বেশি দিও। হযরত উমর ডাক দেয়া বলেন, নবী গো 10 বেশি কেন দিব আল্লাহর নবী? নবী বলে, ওমর রে বেশি দিবা কারণ হলো তুমি তার দিকে লাল চোখে যে তাকাইছো, তুমি যে গুসা করেছো, রাগ করেছো, এর জরিমানা হলো 10। উমর চুপ হয়ে গেলেন, কথা নাই। লোকটারে নিয়ে তিনি বাড়ির দিকে রওনা দিলেন। আও তোমার খেজুর তুমি নিয়ে যাও। বাইতুল মালের সামনে এসে বাইতুল মালের ভিতরে তিনি ঢুকলেন, ঢুকে তিনি দিতেছেন খেজুর। 100 200 নয়, 40 মণ খেজুর তারে দিবেন। দেবার সময় তিনি 10 খেজুর তারে বেশি দিলেন। সাথে সাথে লোকটা কয়, ওমর রে 10 খেজুর আবার বেশি কেন দিলা? আমি তো বুঝি নাই কেন 10 বেশি দিতেছ। ওমর কয়, তুমি আর কথা বাড়াও না, কথা বাড়ায় কোনো লাভ নাই। এই মুহূর্তে তোমাকে যা দিতেছি তুমি নিয়ে চলে যাও, কথা বাড়ায় কোনো লাভ নাই। কয় না, আমার বুঝতে হবে 10 খেজুর কেন তুমি আমাকে বেশি দিতেছ। ওমর তখন তিনি মাথাটা নিচের দিকে দিয়া কই, রে ভাই শুন, আজ তুই আমার মায়ার নবীর সাথে যে আচরণটা করছো, আমি উমরকে তুমি ভালো করে চিনোনি? কয় ভালো করে চিনি। শুধু চিনো তা না, ভালো করে চিনোনি? কই চিনছি। এত গরম আমি উমর। আজ যদি মায়ার নবী এই জায়গায় না থাকতেন, কোন মুসলমানের সাথে তোমার এই আচরণ হইতো, আর আমি উমর যদি কাছে থাকতাম, তাহলে বর্তমানে তোমার ঠিকানা জমিনের উপরে নয়, জমিনের নিচে হইতো। কিন্তু এরপরও আমি কিছু করতে পারলাম না, কারণ রহমতের নবী মায়ার নবী এখানে হাজির। আমার নবী অনুমতি দেন নাই, বরং আমাকে ধমক দিলেন। ধমক দেওয়ার কথা ছিল তোমাকে, কিন্তু ধমকটা নবী দিলেন আমাকে। আর কানে কানে নবী বলে দিলেন, ওমর দেবার সময় তুমি তারে 10 খেজুর বেশি দিও। আমি নবী কি জিজ্ঞেস করেছিলাম, নবী গো বেশি কেন দেব? আল্লাহর নবী বলেন, আমি যে তোমার দিকে চোখ লাল করে তাকাইছি, এর জরিমানা হলো 10। এই কথা বলতে ইহুদি ডাক দেয়া কয়, ওমর আমার খেজুর লাগবে না,
আমি তো একটা পরীক্ষা করার জন্য এসেছিলাম রে। আমি তাওরাত কিতাবের একজন পণ্ডিত, তাওরাত কিতাবের একজন পণ্ডিত। তাওরাত কিতাবের ভিতরে আখেরি নবীর অনেকগুলি আলামত রয়েছে। সবগুলি আলামত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে পেয়েছি। একটা আলামত পাওয়া শুধু বাকি ছিল। সেই আলামতটা হলো মায়ার নবী হবেন ধৈর্যের পাহাড়, ধৈর্যের পাহাড়। তার সাথে খারাপ আচরণ করলেও তিনি খারাপ দিয়ে জবাব দিবেন না, খারাপ আচরণের জবাব তিনি ভালো দিয়ে দিবেন। এই আলামত, এই বৈশিষ্ট্য, এই গুণটা এখনো আমি পাই নাই। এই গুণটার অপেক্ষায় ছিলাম। আর যতগুলি গুণ নবীর কাছে আছে আমি সব পাইছি। এজন্য আমি ইচ্ছা করে খারাপ ব্যবহার করলাম। আজ আমার প্রমাণ হয়ে গেল মায়ার নবীর ওই আলামত, ওই গুণটাও আমি পেয়ে গেছি রে উমর। অতএব আমি আর দেরি করতে চাই না, এখনই আমাকে কালেমা পড়াইয়া নবী দরবারে নিয়ে যা। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ, আর একটু জোরে সুবহানাল্লাহ। এজন্য রে যুবক, আমার নবী রহমতের নবী জন্ম এখনো হয় নাই, 1000 বছর বাকি। ওই অবস্থায় ইয়ামেনের একজন বাদশা তুব্বাই আউয়াল হিময়ারি, তুব্বাই আউয়াল হিময়ারি মক্কা শরীফ দেখবে, মদিনা শরীফ দেখবে, 400 জন আলেমকে সাথে লইয়া মক্কা দেখার জন্য সে রওনা দিয়ে দিল। মক্কার কাছাকাছি আইসাই সে দেখতেছি মক্কার একজন মানুষও তার সম্মানে ফিরে আসে না, মক্কা থেকে বের হয় না। ওই অবস্থায় আলেমদেরকে সে বাদশা জিজ্ঞেস করে, মক্কার মানুষ একজনও আমার সম্মানে মক্কা থেকে বের হলো না, ঘটনা কি? আমি এত বড় একজন দামি বাদশা, সম্মানে তারা বের হলো না কেন? উলামায়ে কেরাম কয়, এই মানুষগুলির কাছে আছে একটা ঘর বাইতুল্লাহ, যার নাম খানায় কাবা। এই খানায় কাবাকে পিছনে দিয়া এরা কারো সম্মানে বের হয় না। পৃথিবীর ভিতরে খানায় কাবা হলো আল্লাহর ঘর, বাইতুল মুকাদ্দাস আল্লাহর ঘর। মুসলমানের প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস। ওই বাইতুল মুকাদ্দাসের ইমামকে কয়েকদিন আগে ইহুদিবাদীরা গুম করে ফেলেছে। নাউজুবিল্লাহ। এই আখলাক, এই আদর্শ, এই আদর্শই শেখানো হইতেছে, যে আদর্শের দ্বারা একটা জাহিলি সমাজ আলোকিত সমাজ হয়েছে। ঠিক কিনা? আরো জোরে ঠিক কিনা? একজন বাবা হাসরের ময়দানে আল্লাহ পাক নূরের মুকুট লয়ে দাঁড়ায় থাকবে আর বলবে, আমি খুঁজতেছি। নবীর বাবা যায় দাঁড়াবে, এরপর আল্লাহ বলবে, আমি তোমাকে চাই না, তোমাকে চাই না, তোমাকে খুঁজি না। ওলির বাপ মা যায় হাজির হবে, আল্লাহ বলবেন তোমাকেও না। হাসরবাসী দেখবে আল্লাহ কারে যেন খুঁজতেছে, কাকে আল্লাহ খুঁজতেছে কেউ বুঝে না, কেউ বুঝে না। হঠাৎ করে একজন হাফিজ সাহেবের আব্বা, হাফিজ সাহেবের আম্মা যায় আল্লাহর সামনে হাজির হয়ে কয়, মালিক আমি তো ওই হাফেজে কোরআনের বাবা, আমি তো ওই হাফেজে কোরআনের মা, আমি তো ওই মুফতি সাহেবের মা, আমি তো ওই মুফতি সাহেবের আব্বা। রব্বুল আলামিন বলবে, আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। জোরে কোন সুবহান। দুনিয়ার জমিনে তোমার সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষ তার মাথায় পাগড়ি পরায় দেয়, কিন্তু আমি আল্লাহর নজর ছিল ওই দিন তোমরা বাপ মার মাথায়, তোমাদের দিকে নজর। দুনিয়ার মানুষ চলতেছিল একদিকে স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটির দিকে, তুমি স্রোতের উল্টা দিকে চলতেছিলা। আমি আল্লাহকে খুশি করার জন্য ওই দিন কিন্তু আমি তোমাদের চেহারার দিকে নজর করছি। আমি ছিলাম আমার আব্বার একমাত্র সন্তান, যারে আব্বা মাদ্রাসায় দিছেন। আমরা 3 ভাই 1 বোন, বাকি 3টা ভাই বোন জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার চাচারা অনেক বড় বড় ইঞ্জিনিয়ার, অনেক বড় বড় প্রফেসর। আমার ছোট ভাইটা ইমিডিয়েট ছোট ভাইটা আইন মন্ত্রণালয়ের উপসচিব, রানিং উপসচিব, সবাই জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমার আব্বা যখন আমাকে মাদ্রাসায় দেন, আমার চাচারা আমার আব্বারে বাধা দিয়েছে, না না পোলাটারে মাদ্রাসায় দিও না, অনেক ব্রেইন অনেক মেধা, প্রাইমারি স্কুলে বৃত্তি পেয়েছে। এরপর আমার আব্বা বলছে, না না আমি মাদ্রাসায় দিব। কয় মাদ্রাসায় দিলে পরে
মাদ্রাসায় গিয়ে করব কি, জীবন চালাবো কেমন করে, বউ ফালবে কেমন করে, বাচ্চা কাচ্চারা খাওয়াবে কেমন করে। আব্বা বলেছিলেন, উলামায়ে কেরামের জবানে শুনেছি, মানুষ সৃষ্টির আগেই আল্লাহ রিজিকের ব্যবস্থা করে। সুবহানাল্লাহ। অতএব আমার সন্তান কেমন করে জীবন চালাবে, কেমন করে সংসার চালাবে, আমার টেনশন নাই। চাচারা আমারে জিজ্ঞেস করলেন, বাবা মাদ্রাসায় পড়বা না স্কুলে পড়বা? আমি বললাম আমি মাদ্রাসায় পড়বো। আল্লাহু আকবার জোরে বলেন। ভাইরা বন্ধুদের জন্য বলি, আমার আব্বা আমাকে মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই রে বাবা, আমার আব্বা মাদ্রাসায় দিয়ে ঠকেন নাই। যদিও আমার ভাই এত বড় সচিব, এরপর আমার ভাইরে কিন্তু এত মানুষে চিনে না, এত মানুষে তার জন্য দোয়া করে না যতটা আমাকে চিনে আমার জন্য দোয়া করে। আমার ভাই যদিও একজন আলহামদুলিল্লাহ সৎ একজন অফিসার, পিছনের জীবনে তার কোনো লালকালি নেই, কিন্তু এরপরও ইজ্জত সম্মান আল্লাহ পাক তার চেয়েও দুনিয়াতেই আমাকে আল্লাহ অনেক বেশি দিছে। ঠিক কিনা জোরে কও। আপনি কেন মন খারাপ করেন? আপনি কেন মন খারাপ করেন? আপনি কেন করেন না? হাসরের ময়দানে আল্লাহ আপনারে ডাক দিব, ও মুফতি সাহেবের আব্বা, ও হাফেজ সাহেবের আব্বা, ও ইমাম সাহেবের আম্মা। দুনিয়ার জগৎ মানুষ আপনাকে যেই নামে ডাক দিয়েছে, হাসরের মাঠে আল্লাহ আপনাকে ওই নামেই ডাক দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কইব, আসো আমি তোমার জন্য আজকে পাগড়ি আমি নিজে পরাবো। হাসরের মাঠে একজন আলেমের বাপ মার মাথায় পাগড়ি পরায় দিবে আল্লাহ নিজের হাতে। সন্তানের মাথায় পাগড়ি পরাইছে তার উস্তাদ, এলাকার মানুষ, কিন্তু বাপ মার মাথায় পাগড়ি পরাইবেন আল্লাহ নিজের হাতে। সুবহানাল্লাহ। আর একটু এরকম সুবহানাল্লাহ। ভাইরা বন্ধুরা, এরপরে শুনেন, এখানেই শেষ নয় রে ভাই। হাসরের মাঠে যখন একজন আলেম, একজন হাফেজ জান্নাতের দিকে রওনা দেয়, হঠাৎ করে কয়, মালিক আমি জান্নাতে যাবো না, আমার বাপ মা ছাড়া আমি জান্নাতে যাবো না। আল্লাহ বলবেন, যাও তার বাপ মারে জাহান্নাম থেকে তুইলা আনো। কোনো কারণে যদি তার বাপ মা জাহান্নামী হয়, আল্লাহ বলবেন, যাও জাহান্নাম থেকে তুইলা আনো। জাহান্নাম থেকে তার বাপ মারে তুইলা আনার পর এইবার তার দাদা দাদি, তার নানা নানি তার বাপ মারে ধর্ম দইরা কইব, বাবারা তোমরা তো তোমাদের সন্তানের সুপারিশে জান্নাত পায়া গেছ, কিন্তু আমরাও তো দাদা, আমরাও তো নানা নানি, আমরাও তো আমাদের ভাইটারে কম মায়া করি নাই। বেড়াইতে আসছে নানা বাড়িতে, আমি নানা কাদের মধ্যে লইয়া কত জায়গায় করলাম, কত কিছু খাওয়াইলাম। নানিও এই কথা কইব, যাই একটু কইও আমাদের নাতিটারে একটু সুপারিশ যেন করে। তার বাপ মা জাহান্নাম থেকে উঠে আসার পর বাপ মারে নিয়ে যখন জান্নাতের দিকে রওনা দেয়, কিছু দূর যাবার পর বাপ মা থেমে যায়। তখন সন্তানে কয়, আব্বা থামছো কেন, জান্নাতে চলো। বাবা মায়ে কয়, তুমি যদি তোমার বাপ মা ছাড়া জান্নাতে না যাও, আমরাও আমাদের বাপ মা ছাড়া জান্নাতে যাইবো না। তখন আল্লাহ কইব, যাও তার দাদা দাদিরও তুইলা আনো। আমার কোরআনের পাখির সুপারিশের খাতিরে তার দাদা দাদি নানা নানিরে তুইলা আনো। দাদা দাদি নানা নানিরে তুইলা আনার সময় এলাকার মানুষেরা তাদেরকে ধরব, দইরা কইব, ভাইরে তোমরা তো মুক্তি পাওয়া গেছো তোমাদের নাতির সুপারিশে, কিন্তু আমরা তো ওই এলাকার মানুষ, যেই এলাকার মানুষগুলি ওই মাদ্রাসারে মায়া করছি, তোমার নাতিটারে খাওয়াইবার ব্যবস্থা করছি, লেখাপড়ার ব্যবস্থা করে দিছি, বসার পরিবেশ তৈরি করে দিছি, আমরা তারে মায়া করছি। আমরা যদি তার সহযোগিতা না করতাম তাহলে তো সে হাফেজ হইতে পারতো না। তোমরা যা একটু কইও, আমরা বড় বিপদে আছি জাহান্নামে। এই কথা বলার পর সে বলবে, মালিক যেই মানুষগুলির সহযোগিতায় আমি আলেম হয়েছি, ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইব না। আল্লাহর নবী রহমতের নবী বলেন, জাহান্নাম থেকে ওই মানুষগুলির তুইলা না হয়, দুইটা সারিতে দাঁড় করানো হয়।
এর ভিতরে একজন একজন করে পরিচয় দেয়। একজনে কয় হুজুর আপনি আমারে চিনছেননি, কে তুমি? কয় আনাল্লাযী সাকাইতুকা মাআ, আমি আপনাকে এক গ্লাস পানি পান করাইছিলাম। আরেকজনে কইব আনাল্লাযী ওয়াহাবতু লাকা ওযুআ, আমি আপনাকে এক বদনা ওযুর পানি দিছিলাম। মায়ার নবী বলেন এইভাবে এক একজন এক এক কথা কইতে থাকব। তখন ওই কোরআনের পাখি আল্লাহর কাছে সুপারিশ করে কইব মালিক, যেই মানুষগুলির সহযোগিতার কারণে আমি তোমার কোরআনকে সিনায় নিয়েছি, ওই মানুষগুলি ছাড়া আমি জান্নাতে যাইব না। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে কয়, যারা আমার কোরআনের পাখিরে চিনতেছে আর সে যাদেরকে চিনতেছে এদের সবাইকে বরযাত্রীর মতো জান্নাতে দিয়ে দাও। এজন্য একজন কোরআনের পাখি সে আলেম যত বড় হবে, আলেম হওয়ার পিছনে যত মানুষের সহযোগিতা থাকবে, ওই মানুষগুলির বরযাত্রীর মতো সে জান্নাতে ঢুকবে। হাফেজ সাহেব 10 জন মানুষের সুপারিশ করে নিবে, কিন্তু একজন আলেম কতজন নিবে? মায়ার নবী হাদিসের সংখ্যা বলেন নাই। কোন আলেমের সাথে 1000, কোন আলেমের সাথে 10,000, কোন আলেমের সাথে 10 লক্ষ মানুষও জান্নাতে ঢুকবে বরযাত্রীর মতো। বরযাত্রীরে কেউ কোনোদিন আটকায়? আপনাদের মত্তব এলাকায় বরযাত্রী কেউ আটকায় কোনোদিন? কারণ বিয়ের দিন পাওয়ার তাকে বরের চেয়েও বরযাত্রীর বেশি, ঠিক না? খালি যদি কয় আমি বরযাত্রী, সব সোজা, আর কোনো আওয়াজ নাই। কারণ বিয়ার দিন বর যে সে রুমাল মুখে দিয়ে বসা থাকে, কথা কয় না, খাইলেও আছে না খাইলেও আছে। কিন্তু বরযাত্রী যদি একটু লবণ কম হয়, মরিচ যদি একটু বেশি হয়, তাহলে তুফান উঠে, ঠিক না? ঠিক না? আমার এক দোস্ত গেছিল আমার বিয়াত। কয় দোস্ত তোমার বিয়াত গেলাম, আমার খাইতে দিছে, আমি বসছি, গোস্ত লই আসছে, আমারে দেয় চামচ দিয়া গোস্ত। চামচ দিয়া যখন গোস্ত দেয়, দিলাম একটা ধমক, তুই আমারে চামচ দিয়ে গোস্ত দেও, আমারে চিনো? আমারে চিনো? আমি কে? কয় আপনি কেডা? কয় আমি ওই যে বসা, ইনি তোমার কি হয়? কই ইনি আমার দুলাভাই। কয় আমি তোমার দুলাভাইয়ের বেস্ট ফ্রেন্ড। কি ফ্রেন্ড? বেস্ট ফ্রেন্ড। একসাথে চলি, একসাথে খাই। কয় এখন কি করতে হইব? কয় চামচ সরাও, বাটি ঢাইলে দাও। বুঝছেন? তুমি গোস্ত দাও চামচ দিয়া, আমারে চামচ সরাও মিয়া, গোস্ত ঢাইলে দাও। আমি বললাম দোস্ত এরপরে কি হয়েছে? তো এরপরে আমার গোস্ত ডাইলে দিছে। আমি কই খাইছো? খাইছি, জনমের খাওয়া খাইছি, এখনো মনে আছে তোমার বিয়ার খানা। আমি বললাম তুমি খাইছো একদিন, আমার এখন দোস্ত তুমি তো খাইলা না, দেখলাম খালি রুমাল দিয়ে মুখে বই রইলা, এদিন যে একটা কষ্ট তুমি করলা। আমি কই দোস্ত আমি কষ্ট করছি একদিন, এরপরে আমার বাড়ি, আমার কপালো বাসর ঘরে যে একটা থাল রাখছে, হ্যাঁ, এবং একটা আস্তা মুরগি, এগুলা কিন্তু তোমাদের কপালে জুটে নাই, ঠিক না? তোমরা খানা খাইয়াইছো একদিন, আর আমার এই বাড়িতে আজকের থেকে শুরু হয়েছে খানা, আর শেষ নাই। মুরগি বড় যেটা আছে এটাও আমার পেটও যাবে, যেটা চিউ চিউ করে এটাও আমার পেটেই যাবে, ঠিক না? ঠিক না? ঠিক তেমনি উলামায়ে কেরাম এই জগতের জন্য বর, মাদ্রাসার যে তালেবে এলিমগুলি এরা এই জগতের জন্য বর, আর এদের উসিলায় আল্লাহ সমস্ত মানব দানব পশু পাখি এরারে বরযাত্রী বানাইয়া আল্লাহ দুনিয়াতে পাঠাইছে। আল্লাহ দুনিয়াতে পাঠাইছে একদিনে এদের খানা। আর যারা ইমানদার উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, এদের খানা শুরু হবে আর শেষ হবে না, ঠিক না? বেঈমানদের খানা দুনিয়া নামক এই একদিনের বিয়ার আসরে, আর আলেম উলামার খানা, ইমানদারের খানা, যারা উলামায়ে কেরামের সাথে জান্নাতে ঢুকবে, কোনোদিন শেষ হবে না। অতএব উলামায়ে কেরামকে মহব্বত করা দরকার আসেনি না নাই? মাদ্রাসাকে ভালোবাসা দরকার আসেনি না নাই? আপনাদের এলাকার জন্য এই মাদ্রাসা হলো রহমত, ঠিক না? ছোট ছোট বাচ্চাগুলি যারা এই মাদ্রাসায় পড়বে, আসবে, এদেরকে আপনারা নিজেদের সন্তানের মতো মায়া করবেন, স্নেহ করবেন। কারণ এই ছোট ছোট বাচ্চাগুলি এদের উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। আসমান জমিন যার যার জায়গায় দাঁড়ায় আছে মাদ্রাসার খাতিরে। জোরে বলুন সুবহানাল্লাহ।
মাদ্রাসার উসিলায় আল্লাহ জগৎ টিকায় রাখছে। মাদ্রাসা যতদিন থাকবে এতদিন জগৎ থাকবে, মাদ্রাসা যেদিন থাকবে না এদিন আল্লাহ জগৎ রাখবে না। তাহলে মাদ্রাসাকে ভালোবাসা দরকার আছে না নাই? নিজের সন্তান দিয়া, নিজের নাতি নসারে দিয়া যারা পড়তেছে তাদেরকে মহব্বত কইরা কারা কারা রাজি আছে একটু হাত উঠে আল্লাহকে দেখেন। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো, জোরে কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। আমার ভাইয়েরা, বন্ধুরা, এজন্য বলতেছিলাম, দেখেন আজকে যে এই মাদ্রাসা, হ্যাঁ, সামাজিক ফুরকানিয়া মাদ্রাসা, হ্যাঁ, ডাকিরগাঁও, এই মাদ্রাসা যারা দায়িত্বশীল তারা কিন্তু নিজের পকেট থেকে নিজে মাদ্রাসা চালাবে এমন না। মাদ্রাসাটা এলাকার দায়িত্বশীল যারা, কমিটি যারা, তাদের না, ঠিক না? জোরে বলেন ঠিক না? সবার কিনা? সবার। আল্লাহর নবী কয়, তোমরা বুঝো না যে এই মাদ্রাসার উসিলায় যে আল্লাহ জগৎ টিকায় রাখছে, বুঝে গাছের পাতা, বুঝে জঙ্গলের বাঘ, বুঝে গর্তের পিপিলিকা, পানির নিচের মাছ, এমনকি এই বালির কণাটা পর্যন্ত 24 ঘন্টা মাদ্রাসার জন্য আল্লাহর কাছে দোয়া করে। জোরে কোন না সুবহানাল্লাহ। ইন্নাল আলিমা ইস্তাগফিরু লাহু মান ফিল আরদি ওয়া মান ফিস সামা হাত্তাল হিতানু ফি জাওফিল মা। দ্বীনের নবী, মায়ের নবী কয়, বাগেও এই দোয়া করে, আল্লাহ এই মাদ্রাসার ছাত্রদের হায়াতের ভিতরে বরকত দিও, উলামায়ে কেরাম ঘরে ঘরে তুমি বাড়ায় দিও, ঘরে ঘরে হাফেজে কোরআন তুমি বাড়ায় দিও। আয় আল্লাহ, সমাজে মাদ্রাসা প্রতিষ্ঠা করে দিও। নবী কয়, উম্মতের দল কেন তারা এই দোয়া করে জানোনি? কারণ এই মাস গর্তের পিপিলিকাও জানে, জমিনে যতদিন কোরআনের শিক্ষা চলবে ততদিন আসমানের জায়গায়, জমিনের জায়গায়, গাছ থেকে ফুল হবে, জমিন থেকে ফসল হবে, নদী থেকে মাছ মিলবে, পূর্ব দিগন্তে সূর্য উঠবে, পশ্চিম দিগন্তে সূর্য ডুববে, যতদিন জমিনে কোরআনের শিক্ষা চলবে। যেরকম সুবহানাল্লাহ। যেদিন জমিনে কোরআনের শিক্ষা বন্ধ হয়ে যাবে, ওই দিন সাথে সাথে আল্লাহ পাক গাছকে হুকুম দিবে, আর ফল দিও না, জমিনকে বলবে আর ফসল দিও না, সূর্যকে বলবে পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না, পশ্চিম দিগন্তে আর সূর্য উঠবা না। রব্বুল আলামিন সবগুলি নিজাম আল্লাহ বন্ধ করে দিবে। এজন্যই গাছেও কয়, মাছেও কয়, আল্লাহ আমি গাছ যে এখনো জমিনে দাঁড়ায় আছি, এই মাদ্রাসার উসিলায়, আমি মাছ যে জমিনের নিচে, পানির নিচে এখনো ঘুরি, মাদ্রাসার উসিলায় আল্লাহ তুমি জমিনের মধ্যে মাদ্রাসা বেশি বেশি বাড়াও, আলেমদের সংখ্যা তুমি বাড়াও। অতএব বাইরে মাদ্রাসা টিকায় রাখতে হবে নিজেদের জীবনের উসিলায়। আমাদের কারণেই মাদ্রাসা টিকায় রাখতে হবে, নিজে বাঁচার জন্যই মাদ্রাসা বাঁচায় রাখতে হবে। মাদ্রাসা যদি বাঁচে, আল্লাহ আমাকে বাঁচাবে। কেউ যদি কয় মাদ্রাসা আমি বন্ধ করে দিব, সে মাদ্রাসা বন্ধ করলো না, বরং নিজের পায়ে নিজে কুড়াল মারলো। আওয়াজটা বুঝছেন? যে বলবে আমি মাদ্রাসা রাখবো না, আল্লাহ তারে তার জায়গায় রাখবে না। আমরা প্রমাণও দেখেছি, যারাই বলেছে মাদ্রাসা রাখবে না, আল্লাহ তারে তার জায়গায় রাখে নাই, ঠিক না? এমনকি শেষ পর্যন্ত ফ্যানও আর ফরবার জায়গা পায় না, তার টাক্কু মাথা। নিজে কয়, হায় রে, ফ্যানও বুঝি আমারে ভালো হয় না, ফ্যানটাও বুঝি আর ফরবার জায়গা পাইল না। এজন্য বলি, যারা বলবে মাদ্রাসা রাখবো না, তুমি মনে রাখো মাদ্রাসা থাকবে ঠিকই, আল্লাহ তোমাকে রাখবে না। ভাইরা আমার, এজন্য বলতেছি, মনে রাখবেন, আমার ব্যবসা আল্লাহ টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার চাকরি প্রতিষ্ঠান টিকায় রাখছে মাদ্রাসার খাতিরে, আমার ঘর বিল্ডিং 10 তলা বিল্ডিং টিকায় রাখছে আল্লাহ মাদ্রাসার খাতিরে। নবী বলেন, উম্মত কথাটা তোমরা যদি নাও বুঝো, কিন্তু আর সবাই কথাটা বুঝি। এজন্যই রে ভাই, আর লম্বা করবো না, অল্প কথার মধ্যেই শেষ দিয়ে দিব। বলুন তো, মাদ্রাসাকে মায়া করব, মহব্বত করব, মাদ্রাসাকে টিকায় রাখবো মাদ্রাসার খাতিরে না নিজের খাতিরে? নিজের খাতিরে, নিজে বাঁচার জন্য মাদ্রাসা বাঁচায় রাখবো। সমাজে একটা হইছে, দিন দিন সবাই যদি নজর দেই, মাদ্রাসা বাড়বে, আল্লাহ জমিনের হায়াত আল্লাহ বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। জোরে বলুন। ছোট্ট একটা বাচ্চা, একটা ঘটনা কয়ে শেষ দিই। বাচ্চাটা মাদ্রাসায় ভর্তি হওয়ার পরে বাবা মারা গেছে,
এই ছেলেটা যখন কোরআনের সবক নেয়, যেদিন বিসমিল্লাহ করে কোরআনের সবক নেয়, ওই দিন কোরআনের সবক নিতে গিয়ে দর 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 করে কাঁদছে। আজ যদি আমার আব্বা থাকতো, তাহলে আমার আব্বা কোরআনের সবকের কারণে আমার আব্বা ছাত্র উস্তাদ সবাই মিষ্টি খাওয়াইতো, ঠিক না? খাওয়ায় না বাবা? কোরআনের সবকটা শেষ করার পর এই বাচ্চাটা বাবার কবরের পাশে যায় দাঁড়ায়। কবরের পাশে দাঁড়াইয়া বিসমিল্লাহির রহমানির রহিম বইলা কোরআনের তিলাওয়াত শুরু করে। আল্লাহ নবী রহমতের নবী বলেন, ওই মুহূর্তে কবরের ভিতরে তার বাবার আযাব হইতেছিল। আযাব, কোন কারণে আযাব, ওই আযাব হইতেছিল। ওই অবস্থায় আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, এই আযাবের ফেরেশতারা থাম, আযাবের ফেরেশতারা থাম, আর আমার বান্দারে তোমরা আযাব দিও না, কষ্ট দিও না, কারণ আমার এই বান্দার ছোট্ট বাচ্চাটা কবরের পাশে দাঁড়াইয়া আমি আল্লাহকে রহমান কইয়া ডাক দিছি, আমাকে রহিম কইয়া ডাক দিছি। আমি আল্লাহ অতি দয়ালু, আমার দয়ার কোনো কুল কিনারা নাই। রহমান শব্দের অর্থই হলো অতি দয়ালু। আমি আল্লাহরে যেই বাচ্চাটাই অতি দয়ালু কইয়া ডাক দেয়, এই বাচ্চার বাবারে কবরে আমি আযাব দিতে পারি না। সাথে সাথে আল্লাহ পাক বাবার কবরের আযাব আল্লাহ বন্ধ করে দিছে। এজন্য বাইরে মন ছোট করবেন না। সন্তান দুনিয়াতে রেখে যাব, বাবা কবরে চলে যাব, মা কবরে চলে যাব, কিন্তু সন্তান যদি ভালো হয়, সন্তান যদি নেককার হয়, তার উসিলায় আল্লাহ বাপ মারে আল্লাহ মাফ করবে। আর সন্তান যদি গুনাহগার হয়, সন্তান যদি পাপিষ্ট হয়, এরও একটা বোঝা বাবা কবরে বয়া বয়া পাইবে। এজন্য সন্তানকে সদকায়ে জারিয়া বানায় যান। আমি আপনি কেউ দুনিয়ায় থাকবো না, কিন্তু পাপের বোঝা লইয়া যদি কবরে যাইও, অপরাধী হইয়া যদি কবরে যাইও, তবু সন্তানের উসিলায় আল্লাহ পাক কবরের আযাব মাফ করে দিবে। সন্তানকে সদকায়ে জারিয়া বানাইতে কারা কারা রাজি? একটু হাত তুলে আল্লাহকে দেখা। আল্লাহ তুমি প্রতিটা হাতকে কবুল করো। এখানে যারা দাদা দাদি আছে, নানা নানি আছে, সন্তান মাদ্রাসায় দেওয়ার আর সুযোগ নাই, কিন্তু দাদা নাতিরে দেওয়ার সুযোগ আছে, নানা নাতিরে দেওয়ার সুযোগ আছে। আল্লাহ তুমি ওই দাদা দাদিরে, আল্লাহ তুমি ওই রকম ভাবে নাতির খাতিরে তুমি পার করায় দিও। যেরকম সুবহানাল্লাহ। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, এই মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন, এবং এলাকার জন্য এই মাদ্রাসাকে রহমতের উসিলা আল্লাহ পাক নাজাতের উসিলা বানায়া দিন। ঘরে ঘরে আল্লাহ কোরআনের হাফেজ আল্লাহ কবুল করে নিন।